আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কোরমা রেসিপি। তাই প্রথমে কড়াইতে নিয়ে নেব সাদা তেল বা সয়াবিন তেল। তারপরে আমরা নিয়ে নেব 5 থেকে 6টি এলাচ। 5 থেকে 6টি এলাচি দেওয়ার পর আমরা নিয়ে নেব বড়টি সাইডে তেজপাতা অর্ধেক করে কিংবা ছোট 2টি এলাচি এবং তার পাশাপাশি দিয়ে দেব দারুচিনি 2টো কিংবা বড় একই। আমরা যেহেতু 2টো নিয়েছি, আপনিও 2টোই নিতে পারেন ছোট সাইজের। তারপর আমরা অনেকটা খানি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আপনাদের তরকারির যে স্বাদ সেটা বাড়িয়ে দেয়, তাই আপনি বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যদি পেঁয়াজের সাথে একটু রসুন দিতে চান দিতে পারেন আলাদা কুচি করে। তারপর আমরা স্বাদ মতো লবণ দিব। লবণটা আপনারা বুঝে দিবেন কারা কেমন ধরনের বা কতটুকু পরিমাণে লবণ খেয়ে থাকেন। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো 1 চামচ বড় এবং পাশাপাশি আরেক চামচ 2 চামচ ধনিয়া গুঁড়ো, বড় চামচ নিয়েছি টেবিল চামচ আর কি। তারপরে দিব হচ্ছে আমরা একটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, দুটোই আমরা সৌন্দর্যের জন্য দিচ্ছি। তারপরে আমরা গরম মশলার গুঁড়ো নিয়ে নেব, এটা হচ্ছে ছোট চামচের 2 চামচ। এগুলো দেওয়ার পর আমরা এখন দিব হচ্ছে আপনার জিরে দিব হচ্ছে টেবিল চামচে 1 চামচ। জিরে যেহেতু ঘ্রাণটা খুব বেশি থাকে তাই এটাকে একটু বুঝে ব্যবহার করবেন। এখন আমরা দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা। আপনি আস্ত রসুন কুচি করেও দিতে পারেন, আমরা বাটা ইউজ করেছি। এরপর আমরা দিয়ে দেব 5 থেকে 6টি কিংবা এর অধিক কাঁচামরিচ, যেটা আমরা মাঝখান থেকে ভেঙে দিয়েছি যেন এটার ঝালটা খুব বেশি না হয় এবং খেতে খুব মজা লাগে এবং কাঁচামরিচের যে আলাদা একটা স্বাদ রয়েছে এটা যেন একদম ঠিক থাকে, যেন খাওয়ার সময় বোঝা যায় যে কাঁচামরিচটা আলাদা দেওয়া হয়েছে এবং বেশি ঝাল যায়নি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আদা রসুন বাটা কম হয়ে গিয়েছিল, তাই আমরা আবার একটু বেশি পরিমাণে দিচ্ছি। কারণ আদা রসুনের বাটা যদি আপনি না ব্যবহার করেন তাহলে আপনার মাংসের যে একটা গন্ধ থাকে সেটা রয়ে যেতে পারে। এরপর আমরা মাংস দিতে থাকবো সুন্দরভাবে ধুয়ে। যখন আপনার পরিষ্কার পানি আসবে তখন সেটা থেকে মাংসগুলোকে উঠিয়ে পানিটাকে নিংড়ে তারপর আপনি কড়াইয়ের মধ্যে দিবেন। আপনার মাংসটা ভালোভাবে ধুয়ে রক্ত পরিষ্কার করে নেবেন। যদি আপনার মাংসের মধ্যে রক্ত থেকে যায় এবং রান্নার মধ্যে সেই গন্ধ বা স্বাদ আসে তাহলে কিন্তু একদমই খাওয়া যাবে না, খুবই বাজে হবে খেতে। গরুর মাংস কিংবা মাছ রান্নার ক্ষেত্রে এগুলো অনেক ভেবে চিন্তে কাজটা করতে হয়। কড়াই অনেক নড়ছিল তাই আমি ধরে রাখলাম যেন সুন্দরভাবে আমি রেকর্ড করতে পারি। আপনারা রান্নাটা শিখবেন এবং তারপর করবেন, তাই এই চেষ্টা। পানিটা অনেকটা লালচে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন সরাসরি মাংসটাকে ভেজাবেন পানিতে তখন দেখবেন মাংসের রংটা আরো বেশি লাল। আসলে একটা দুঃখজনক কথা হচ্ছে এই তরকারিটা রান্না করার পর যে ফুটেজ নেওয়া দরকার ছিল আমি নিতে পারিনি। তাই আপনারা এই রান্না করার পর কেমন হয় সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটা এখন অনেকটাই হয়ে গেছে, বলতে পারেন অর্ধেক কাজ হয়ে গেছে। এখন বাকি অর্ধেক কাজ হচ্ছে এই ম্যারিনেট করাটা। ম্যারিনেশনটা হচ্ছে মেন উপকরণ রান্নার। আপনি যত সুন্দর ম্যারিনেশন করতে পারবেন আপনার রান্না কিন্তু ঠিক ততটাই মজা হবে। আপনার রান্না যদি সুন্দরভাবে মশলার সাথে মিলেমিশে একাকার হয় এবং রান্নার পরে সেই মশলা এবং মাংস বা মাছের যে টেস্ট সেটা একদম ঠিকভাবে আসে তবেই আপনার রান্না মজা হবে। তাই এখন সুন্দরভাবে ম্যারিনেশন চলছে। ম্যারিনেশন আপনি হাত দিয়ে করতে পারেন কিংবা আপনি একটা গ্লাভ পরে নিলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি হাত দিয়ে সরাসরি করতে যান ম্যারিনেশন, আপনার হাত জ্বালা করার সম্ভাবনা কিন্তু অনেক আছে। তাই আমার আম্মুকে আমি বলেছি তুমি খুন্তি দিয়ে এভাবে ম্যারিনেটটা করে ফেলো, কারণ খুন্তি দিয়ে করলে হয়তো একটু কষ্ট হবে কিংবা একটু সময় লাগবে, কিন্তু হাত জ্বালা করার থেকে খুন্তি দিয়ে আপনার ম্যারিনেশন করাটা একটু বেশি ভালো, তাই না? হাত জ্বালা করার থেকে যতটা সহজে কাজটা করা যায় ততটাই ভালো। আপনারা অবশ্যই একটি চামচ কিংবা গ্লাভ হাতে পরে তারপরই ম্যারিনেট করবেন, পাকামি করে হাত দিয়ে করতে যাবেন না। ম্যারিনেশন শেষ করে আমরা এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন এবং রেস্টে রাখার পরবর্তীতে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে পরিবেশন করে এনজয় করতে পারেন আপনার পরিবারের সাথে। কেমন হয়েছে রান্নাটা জানাবেন। আর আজকে এই পর্যন্তই, পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।